নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছের কালো জিরে দিয়ে একদম পাতলা ঝোল, হালকা পাতলা ঝোল তোমাদের কাছে শেয়ার করছি। আমি মাছটা দেখো প্রথমে নুন দিয়ে চটকে নিচ্ছি, ভালো করে গায়ের যে কালোগুলো সমস্ত তুলে নিচ্ছি। তারপরে মাছটা আমি ঠান্ডা গরম জলে ধোবো। তাহলে তোমরা দেখো মাছ কী করে আমি ধুচ্ছি। মাছটা প্রথমে আমি নুন দিয়ে চটকে নিলাম, গায়ের ময়লাগুলো তুলে দিলাম। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি উষ্ণ গরম জলে আমি মাছটা ধুই। আমি কিভাবে মাছ ধুই সেটা তোমাদের আজকে শেয়ার করছি। তারপরে রান্নাটা আমি দেখাচ্ছি। দেখো আমি ঠান্ডা জলে আবার গরম জল মিলিয়ে আর মাছের মধ্যে দিলাম। আর মাছটায় সুন্দর ডিম হয়েছে। ট্যাংরা মাছের ডিম খেতে কিন্তু ভালোই লাগে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো নিশ্চয়ই। আবার কলটা ছেড়ে দিলাম। দেখো এইভাবে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। আবার একটু গরম জল দেব, কেননা শুধু গরম জলে ধুলে মাছ নষ্ট হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। মাছের গায়ে পুরো ডিরেক্ট ওই গরম জল দিতে নেই। দেখেছো মাছটা একদম সাদা হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে তুলে নেব। মাছগুলো বেশ বড় বড় ছিল। এবার আমি নুন মাখিয়ে নিচ্ছি, ভাজবো বলে ভাজার জন্য রেডি হচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি কড়াটা বসিয়ে দেব। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে রেখে দিই। এবার একটা গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে এবার তেল দিয়ে দেব। এদিকে আমরা মশলা কী কী দিচ্ছি সেটা দেখে নিই। এখানে দিচ্ছি কালো জিরে, হলুদ, নুন। এটা কালো জিরেটা ফোড়ন দেব, আর হলুদ নুন তো লাগেই। আর এদিকে একটু নিচ্ছি জিরে বাটা আর টমেটো। আর বাঙালির আলু প্রিয়, মাছের ঝোলে একটু আলু না হলে হয় না। আলুটা আমি সরু সরু করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছ একটু ফাটে, তোমরা সাবধানে মাছ ভাজবে। মাছগুলো সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কেননা ট্যাংরা মাছ আর মাছ, বোয়াল মাছ, এগুলো আমি বেশি ভেজে করি না। ওই তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে এবারে কালো জিরে দিয়ে দিলাম। খুব বেশি তেল মশলা আমি দিচ্ছি না। টমেটোটা দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা খেতে দুর্ধর্ষ লাগে। গরম ভাতে তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ হবে, নরম হয়ে যাবে। এবারে আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা তোমাদেরকে বলতে ভুলে গেছি,
ওটা স্কিপ করে গেছি। আচ্ছা, এবারে আমি ছোটো একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি নিয়েছি, আর নিলাম জিরে বাটাটা, জিরে আর লঙ্কা বাটা। লাল যে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, সেইগুলো বেটেছি। আর নুন হলুদ দিয়ে দিলাম। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কেননা অনেক সময় অনেক কিছু বলতে ভুলে যাই। এবার আলুটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়ে আমি কষাবো। আমি যেভাবে কষাই তোমরা তো জানো, মশলা কষানোর উপরে রান্নার টেস্ট বাড়ে কমে। এবারে বাটি যে মশলা ধোয়া প্লেটটা ছিল সেই জলটুকু দিয়ে দিলাম। গ্যাসটা এই পর্যায়ে কমানো থাকবে। আমি কমিয়ে রান্নাটা করছি। যখন বাড়িয়ে দেব তখন বলে দেব। আবার একটু গরম জল দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা গরম জলেই করছি। এবার জল দিয়ে আবার একটু কষাবো। দেখো আবার তেল ছেড়ে আসবে, শুকিয়ে গেল। এইভাবে 4-5 বার আমি কষিয়ে নিই। দু মিনিট করে কষিয়ে নিই। কষানোর পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল। যার যেরকম ঝোল লাগবে সেই আন্দাজে তুমি দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি মতন, মাঝারি সাইজের বাটিতে 2 বাটি জল দিয়েছি। এবার টকবক করে ফুটে উঠেছে, সুন্দর করে ফুটবে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়, আলুটা কেননা হাফ সেদ্ধ করেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিট ফোটাবো। তাহলে মাছের মধ্যে মাছের ভেতরে নুন ঝালটা ঢুকে যাবে। আর ঝোলের টেস্টটাও বাড়বে। এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো গ্যাসের ফ্লেম এ পর্যায়ে বাড়ানো। এবার ফুটছে। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজানোর মতন করে দিচ্ছি। রেসিপিটা প্রায় শেষ হয়ে এসছে। মাছটা অনেকক্ষণ ফুটেছে। দেখো এবার একটা পাত্রে ঢেলে নেব।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা নতুন আছো তাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তাহলে ট্যাংরা মাছের এরকম হালকা ঝোল তোমরাও বাড়িতে করো। কেমন লাগলো বলো। তোমাদের কাছে অনুরোধ রইল, যেরকম তোমরা আমাকে কমেন্টে জানাও সেরকম কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। তাহলে টাটা।